তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জন্য নিয়ে এসেছি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি ট্রিপল আইটি ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কাঞ্চিপুরমের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এটি তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে রয়েছে। তো এখানে তোমাদের ফোন নাম্বার অ্যান্ড ওয়েবসাইট অ্যান্ড যে রিক্রুটমেন্ট ইমেলটা রয়েছে সেটা দেওয়া রয়েছে। বাকি এখানে তোমাদের যে নোটিফিকেশন নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন তোমরা দেখতে পাচ্ছ 10 জুলাই দেওয়া রয়েছে। তো অ্যাডভার্টাইজমেন্টে যেটা রিক্রুটমেন্ট বেরোচ্ছে সেটা নন টেকনিক্যাল পোস্টের জন্য বের হয়েছে। তো এখানে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। সমস্ত ডিটেল অ্যান্ড এলিজিবিলিটি নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন মোডে অ্যাপ্লাইটি করতে হবে তোমাদের, সেটাই বলা রয়েছে। তো বেসিক্যালি যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড জুনিয়র টেকনিশিয়ান অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো সমস্ত পোস্টের ক্ষেত্রে যে পে ম্যাট্রিক্সটা রয়েছে সেটা বেশ ভালোই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলো এখানে বেশ ভালোই রয়েছে। তো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে, তার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে 3টি, অ্যান্ড তোমাদের টেকনিশিয়ান পদে 13টি, এবং তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 11টি পোস্ট রয়েছে। অ্যান্ড তোমাদের যে রিমার্ক গুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পিডব্লিউ দের ক্ষেত্রে একটি রিজার্ভ রয়েছে, অ্যান্ড এখানে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে একটি পোস্ট ইনক্লুড রয়েছে। বাকি এখানে এরপরে সমস্ত ডিটেলস গুলো রয়েছে, এলিজিবিলিটি কন্ডিশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। তো নোটিফিকেশনটি অবশ্যই তোমরা একটু আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর এখানে তোমাদের পোস্টের সমস্ত ডিটেলস আবারও দেওয়া রয়েছে, অ্যান্ড এজ লিমিট তোমাদের ম্যাক্সিমাম 32 বছর পর্যন্ত খোলা রয়েছে। এখানে তোমাদের ডিপার্টমেন্ট খোলা রয়েছে। তো বেসিক্যালি এখানে তোমাদের কম্পিউটার সায়েন্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে দুটি পোস্ট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে বিটেক বা বিই চাওয়া হয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, এইভাবে তোমাদের যে সমস্ত আইটি রিলেটেড কোয়ালিফিকেশন গুলো রয়েছে সেগুলো উইথ 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিষয়ে উইথ 5 years অফ এক্সপিরিয়েন্স, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ 5 years রিলেভেন্ট এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে। আর ডিজায়ারেবল যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রামিং স্কিল থাকতে হবে, নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি নলেজ, অ্যান্ড তোমাদের অ্যাপ্লিকেশন অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট জানতে হবে। তো এটা কিন্তু ডিজায়ারেবল রয়েছে। এবং ফিজিক্স এর ক্ষেত্রে যে পোস্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাবে একটি পোস্ট রয়েছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এমএসসি চাওয়া হয়েছে ইন ফিজিক্স, রিজার্ভ সায়েন্স, ইলেকট্রনিক্স, এইভাবে সমস্ত যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিই বিটেক তোমাদের কোয়ালিফিকেশন থাকলেও উইথ 5 years তোমাদের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। আর জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে যে পোস্ট রয়েছে সেটা তোমাদের দেখতে পাচ্ছ 27 বছর পর্যন্ত এজ লিমিটটা বলা রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 3টি পোস্ট রয়েছে, অ্যান্ড কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে 3 years ডিপ্লোমা যারা পাস আউট রয়েছে তারাও কিন্তু এখানে এলিজিবল রয়েছে। আইটিআই যারা পাস আউট রয়েছে কম্পিউটার ট্রেড নিয়ে তারাও এখানে এলিজিবল রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে 2 বছরের একটি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 3টি পোস্ট রয়েছে, অ্যান্ড কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি গুলো একটু দেখে নেবে। টোটাল যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয়ে তোমাদের পাস আউট থাকতে হবে। তাছাড়াও আইটিআই যারা রয়েছে তাদের মেকানিক্যাল ট্রেড নিয়ে পাস আউট থাকতে হবে, যে সমস্ত ট্রেড গুলো এখানে উল্লেখ করা রয়েছে। অ্যান্ড এখানে তোমাদের 2 বছরের কিন্তু অবশ্যই আইটিআই করে থাকলে এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে। আর ডিজাইনের ক্ষেত্রে এখানে 3টি পোস্ট রয়েছে, এখানে ডিপ্লোমাটা চাওয়া হয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিজাইন অ্যান্ড ড্রাফটিং এই সমস্ত ট্রেড গুলো নিয়ে। তো এখানেও তোমাদের আইটিআই যারা রয়েছে তারাও এলিজিবল রয়েছে এই সমস্ত ট্রেডের ক্ষেত্রে। এখানে আইটিআই যারা করবে তাদের ক্ষেত্রে কিন্তু 2 বছরের এক্সট্রা এখানে এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে। তো এইভাবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ফিজিক্স অ্যান্ড তোমাদের ইনস্টিটিউট অফ কম্পিউটার সেন্টার এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো রয়েছে। আর সমস্ত ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন খুব একটা বেশি নেই। সেরকম ফিজিক্সের ক্ষেত্রে বিএসসি ইন ফিজিক্স থাকতে হবে, তাছাড়া সমস্তগুলোর ক্ষেত্রেই 3 years ডিপ্লোমা চাওয়া হয়েছে, না হলে আইটিআই উইথ 2 years এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চাওয়া হয়েছে। এরপরে যে লাস্ট ভ্যাকেন্সিটা রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তার ক্ষেত্রে 11টি পোস্ট। আপার এজ লিমিট তোমাদের এখানে দেওয়া রয়েছে 27 বছর পর্যন্ত। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে উইথ কম্পিউটার নলেজ অপারেশনস যে রয়েছে, মানে কম্পিউটার চালাতে জানতে হবে সেটাই বলা রয়েছে। এরপরে জেনারেল ইনস্ট্রাকশন গুলো দেওয়া রয়েছে। তো অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা অবশ্যই একটু ভিজিট করবে, সেখানে সমস্ত ডিটেলস অ্যান্ড গাইডলাইন্স গুলো তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমাদের সমস্ত যে ইনস্ট্রাকশন অ্যান্ড ডিটেলস গুলো রয়েছে সেগুলো বলা রয়েছে। বাকি মোড অফ সিলেকশনে তোমাদের এখানে বলা রয়েছে শর্ট লিস্ট ক্যান্ডিডেট যারা হবে তাদেরকে স্ক্রিনিং টেস্ট, তারপরে তোমাদের স্ক্রিনিং টেস্টের যে কাট অফ রয়েছে সেটা কোয়ালিফাই করলে তারপরেই তোমাদের রিটেন টেস্ট, তারপর স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট, এভাবে তোমাদের কম্পিউটার প্রিপারেন্সি টেস্ট হয়ে থাকবে। বাকি সমস্ত সিলেবাস তোমরা যে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে সমস্ত কিছুই পেয়ে যাবে। এরপরে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফি একটি নন রিফান্ডেবল চার্জ করা হয়েছে, সেটা 500 টাকা বলা রয়েছে, অ্যান্ড সেটা এসবিআই ই কালেক্ট
পোর্টাল থেকেই তোমাদের পে করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ লিঙ্কটা দেওয়া রয়েছে। তো যারা এই জব প্রোফাইলগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি একবার ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লিকেশনটি করতে পারো। বাকি আবারও বলে দিই, তোমাদের যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু নন টেকনিক্যাল এবং তোমাদের পেমেন্টের সময় এই নন টিচিং রিক্রুটমেন্ট অপশনটি সিলেক্ট করে তারপরে পেমেন্টটি করতে হবে। বাকি ওমেন ক্যান্ডিডেট এবং যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান অ্যান্ড পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে অ্যাপ্লিকেশন চার্জ করা হচ্ছে না, সেটাই এখানে বলা রয়েছে। বাকি লাস্ট ডেট যেটা রয়েছে তোমরা দেখতে পাবে 14/7/2025 থেকে চালু হবে, অ্যান্ড যে ক্লোজিং ডেটটা রয়েছে সেটা 14/8/2025, মানে 1 মাস সময় রয়েছে। তোমরা কিন্তু যারা অ্যাপ্লিকেবল রয়েছে এবং যাদের ইচ্ছা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাইটি করতে পারো। তো যাই হোক, এই ছিল আজকের ডিটেল নোটিফিকেশন ভিডিও। তো ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই নতুন নতুন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।